দেশের বাইরের খবর, বিক্ষোভ এবং সহিংসতা ঠেকাতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয়েছে। অভিবাসন নিয়ে টানা 5 দিন বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের 10টি শহরে। আন্দোলন কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযান বিরোধী বিক্ষোভে 5 দিন ধরে উত্তাল লস অ্যাঞ্জেলেস। পুলিশ, ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, উল্টো বিক্ষোভের মাত্রা বেড়েছে। বিক্ষোভ, লুটপাট, সহিংসতা ঠেকাতে শেষমেশ কারফিউ জারি করতে হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস জানিয়েছেন, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ। এদিকে আন্দোলন কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি শান্তি দেখতে চাই। যদি তারা পরিস্থিতি অশান্ত করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দাঙ্গাবাজদের অবশ্যই গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হবে। তারা দীর্ঘ সময় কারাগারে থাকবে। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের অন্তত 10টি শহরে। টেক্সাসে নামানো হয়েছে ন্যাশনাল গার্ড। নিউ ইয়র্ক, শিকাগোতে আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের বাধা উপেক্ষা করে এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা তাদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছি। অভিবাসীরা এই লড়াইয়ে ঐক্যবদ্ধ। যত বাধাই আসুক, আমরা তাদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব। সারা দেশের অভিবাসীরা এক হয়েছে একজন স্বার্থপর প্রেসিডেন্টের বিরুদ্ধে, যে আমাদের বিতাড়িত করতে চায়। এই লড়াইয়ে আমাদেরই জয় হবে। দ্বিতীয় মেয়াদে শপথের পর অবৈধ অভিবাসন উচ্ছেদ এবং নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠাতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। এরপরই শুরু হয় অবৈধ অভিবাসী আটক ও ধরপাকড়। তবে লস অ্যাঞ্জেলেসে অভিযান শুরুর পরই অভিবাসীদের বাধার মুখে পড়ে মার্কিন প্রশাসন। মাসুম রাব্বি, চ্যানেল 24।